প্রতিরোধ করছি যে এখানে সিনিয়র ডাক্তারবাবু কি করে একটা জুনিয়র ডাক্তারবাবুকে মেরে দিতে পারে সবার সামনে। প্রতিরোধ করছি যে এখানে সিনিয়র ডাক্তারবাবু কি করে একটা জুনিয়র ডাক্তারবাবুকে মেরে দিতে পারে সবার সামনে। একটা পেশেন্টের গাইনি পেশেন্টের অ্যান্টি থেকে উঠেছিল দীপিকা ঘোষ, ওর ব্লাড আনতে পাঠিয়েছিল, আমার এমার্জেন্সি ব্লাড লাগতো, ঠিক আছে। ব্লাড আনতে গেছিলাম, ব্লাড ব্যাংকে বললো 8 ঘন্টা ওয়েট করতে হবে, ক্রস ম্যাচ করবে, টাইম লাগবে। তাই জন্য আমি একটুখানি বাইরে আউটার ওখানে দাঁড়িয়ে ব্লাডটা নিয়ে পরে ফিরতাম একেবারে। দিয়ে আমি ওটি স্টাফে ছিলাম, কিন্তু ওটিতে আমি ঢোকার কথাও ছিল না। দিয়ে হঠাৎ করে উল্টো দিক থেকে একজন ভিডিও করছিল, আমি তাকে চিনি না লোকটাকে। ভিডিও করতে করে সামনে উল্টো থেকে এসে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় অন ডিউটি আছো, তোমার ডেজিগনেশন কি। আমি বললাম যে আমার ডেজিগনেশন জুনিয়র ইন্টার্ন, এলআরে অন ডিউটি আছি। দিয়ে আমায় বললো তুমি ওটি স্ক্রাব করে কেন বাইরে বেরিয়েছো। বললাম স্যার আমি ওটিতে আমি ঢুকিনি, এটা কমফোর্টেবল আমার, আমি ব্লাড আনতে এসেছি, আমি নিয়ে গিয়ে দিয়ে দেবো। করে পেছন থেকে এসে ধরে আমার হাত ধরে বললো যে হাত ধরে হঠাৎ করে আমাদেরই একজন কলিগ যে কিনা ইমার্জেন্সি গাইনি ইমার্জেন্সিতে ডিউটিতে ছিল, তাকে সেই ওটিতে কোনো ডিউটিতে ছিল না, অন ডিউটিতে কোনো ওটিতে কোনো সেই ওটি অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকেছে এরকম কোনো ব্যাপার না, সে ইমার্জেন্সিতে ছিল। সেই সময় একটা পেশেন্টের অবস্থা সংকটজনক হয় এবং তার জন্য তাকে বলা হয় যে ব্লাডটা অ্যারেঞ্জ করে আনার জন্য, কারণ পেশেন্ট পার্টি যখন ব্লাড ব্যাংকে যায় তাকে অনেক হ্যারাসমেন্টের ঠিক আছে সামলা করতে হয়, তার সেই পেশেন্টের ব্লাড নিয়ে আসতে আসতে হয়তো পেশেন্টটা মারাই যাবে। তো সেই জন্য আমাদের ইন্টার্ন ডক্টরদেরকে এটা রেগুলার এটা প্র্যাকটিস, ঠিক আছে। গাইনি তো এটা বহুবার আমার পোস্টিং এর সময় আমি নিজেও বহুবার গেছি, ঠিক আছে, যে ইন্টার্ন ডক্টরকে জলে ভিজে ঠিক আছে রোদে পুড়ে আমাদেরকে ব্লাড আনতে যেতে হয় এবং আমরা যাই, ঠিক আছে। অনেক পেশেন্টকে আমরা এইভাবে বাঁচিয়েছি, সেইভাবে এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে না। একটা ইন্টার্ন ডক্টর কোনোদিনই কোনো ডিউটির মধ্যে পড়ে না যে সে নিজে গিয়ে পেশেন্ট ব্লাড ব্যাংকে গিয়ে বসে সেখানে সেটার জন্য আলাদা কোনো স্টাফ নেই, সেটা ইন্টার্নই সেটা জোগাড় করে আনে, ঠিক আছে। তো এইভাবে তাকেও এইভাবে আজকে বলা হয়, সে আজকে গাইনিতে ইমার্জেন্সি ডিউটি ছিল, তাকে বলা হয় যে ব্লাড নিয়ে, এবং সে যায়, তখনই সে যায় এবং সে সকাল থেকে কোনো খাবার খায়নি, সে ওভাবেই ডিউটি করে যাচ্ছে সকাল থেকে, ঠিক আছে। ইমার্জেন্সি ডিউটি করে যাচ্ছে, তার একটার পর একটা ডিউটি, এরপর ফোন নাম্বার দিয়ে চা খেতে গেছিল এবং সেই সময় যখন ফেরার পথে সেইখানে তাকে স্ক্রাব পরিহিত অবস্থায় তাকে যখন আমাদের মানে একজন সিনিয়র যে ডক্টর তাকে ধরে এবং তাকে কোনোদিন আমরা দেখিনি, আমি নিজে আমার অর্থোপেডিক্স ডক্টর প্রশান্ত কুমার মন্ডল, তো আমরা তাকে কোনোদিন আমি তো দেখিনি। এরপরে সেখান থেকে তাকে ধরে বলা হয় যে তাকে আবার বলে যে তুই এখানে কে, ঠিক আছে। তখন সে তার পরিচয় দেওয়ার পরে যখন সে পিছন ফিরে তখন তাকে হাত ধরে কানের পেছনে একদম থাপ্পড় মারে এবং এরপরে বলে যে যদি তুই কোথায় পালাচ্ছিস, তুই কোথায় যাবি, এখানে পেশেন্ট বাড়ি গিয়ে তোকে মারাবো। চাইছি যে এবং সবার সামনে, যেহেতু সবার সামনে স্যারের ভাষাতেই যদি বলি, তো তাকে সবার সামনে এসে, যেহেতু তিনি বাইরেই মেরেছেন আমাদের কলিগকে, তাকে বাইরে এসে ক্ষমা চাইতে হবে।